আসসালামু আলাইকুম, আমি যুবরাজ নৌফেল আর আমি আজকে আপনাদের সাথে প্রপোজিশনকে পরিচয় করে দিব, যেটা কিনা ডিসক্রিট ম্যাথমেটিক্সের একদম বেসিক একটা জিনিস। প্রপোজিশন এটা একটা দাবি বা ঘোষণা, মানে এমন একটা সেন্টেন্স যেটাতে কোনো কিছু দাবি করা হচ্ছে। এটা যদি আমি ইংলিশে কোনো সংজ্ঞা দিতে যাই তাহলে বলতে পারি যে প্রপোজিশন ইজ এ ডিক্লারেটিভ সেন্টেন্স দ্যাট ইজ ইদার ট্রু অর ফলস বাট নট বোথ। মানে সত্য অথবা মিথ্যা হতে পারে, কিন্তু দুইটাই একসাথে হতে পারে না। তাহলে প্রপোজিশন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। প্রপোজিশনের যে এই সত্য মিথ্যা হওয়াটা, সেটাকে বলা হয় ট্রুথ ভ্যালু। যদিও বলছে ট্রুথ ভ্যালু, কিন্তু এটা সত্য এবং মিথ্যা দুইটার জন্যই। যাই হোক, আমরা এখন দেখে নেব কোন কোন সেন্টেন্স আসলে প্রপোজিশন হতে পারে। 1+1 = 2। তো আমি দেখতেছি যে 1+1 = 2, সেটা তো সত্য, কারণ 1+1 তো 2 হয়। তো এটা একটা সেন্টেন্স যেটা কিনা একটা দাবি করছে যে 1 আর 1-এর যোগফল 2 হয়, তাহলে এটা একটা প্রপোজিশন। দেন এখানে আরেকখানে বলছে যে 1+2 = 2। এখানে একটু খটকা লাগতে পারে, তাহলে এখানে অনেকে বলবে এটা প্রপোজিশন না, বাট না, এটা প্রপোজিশন, কিন্তু এটা ফলস প্রপোজিশন। এইটা আর এটা দুইটাই প্রপোজিশন, কিন্তু এটা হচ্ছে ট্রু প্রপোজিশন আর এটা হচ্ছে ফলস প্রপোজিশন। 1 2-এর চেয়ে বড়, এইটাও প্রপোজিশন, বাট এটা একটা ফলস প্রপোজিশন, কারণ 1 2-এর চেয়ে বড় না। কিন্তু এখানে যদি বলতো 2 1-এর চেয়ে বড়, তাহলে এটা একটা ট্রু প্রপোজিশন হতো, এটা হতো। কিন্তু এটাও প্রপোজিশন, বাট এটা ফলস প্রপোজিশন। এখানে আরেকটা জিনিস বলছে যে বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ USA। নাও বাংলাদেশ US এর ক্যাপিটাল না, তো বাংলাদেশ নিজে একটা দেশ, তো এইটা প্রপোজিশন বাট ফলস প্রপোজিশন, এটা ফলস প্রপোজিশন। দেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, হ্যাঁ এইটা আমরা জানি যে এটা সত্য, এটা প্রপোজিশন, বাট এটা একটা ট্রু প্রপোজিশন। এখানে আমরা দেখলাম যে কোন কোন জিনিস আসলে প্রপোজিশন হতে পারে। তো এখন দেখে নেওয়া যাক কোন কোন জিনিস আসলে প্রপোজিশন হতে পারে না। তো এখানে বলছে x is greater than y। এই যে বাক্যটা, এটা আসলে সত্য মিথ্যা কোনোটাই বলছে না, কারণ x is greater than y এটা কি? তো এটা সত্য নয়, মিথ্যাও নয়, তো এটা প্রপোজিশন নয়, নট এ প্রপোজিশন। x + 1 = z, এইটা আসলে কোনো কিছু পড়ে বোঝা যাচ্ছে না এটা সত্য না মিথ্যা, তো এটাও প্রপোজিশন না। x + 2 = 6, এইটাও প্রপোজিশন না। হোয়াট টাইম ইজ ইট, এখন এই যে প্রপোজিশনটা, এই যে সেন্টেন্সটা, সেটাও প্রপোজিশন না। কারণ কি? হোয়াট টাইম ইজ ইট, আমি এখানে কোনো কিছু জানতে যাচ্ছি, বাট এটা আসলে কোনো দাবি করছে না, তো এটা প্রপোজিশন না। ব্রিং মি সাম ফুড, এখানে আমি কাউকে অর্ডার করছি, বাট এখানে কোনো কিছু দাবি হচ্ছে না, তো এটাও প্রপোজিশন নয়। কিন্তু এই যে তিনটা জিনিস, ক্যান বি প্রপোজিশন, ক্যান বি। ইফ, এই ইফ কথাটা কেন লাগালাম? কারণ আমি অদূর ভবিষ্যতে যদি কোনো ভিডিও এটা কন্টিনিউ করি, তাহলে আমি দেখাবো এই জিনিসগুলোকে কিভাবে প্রপোজিশন বানানো যায়। এইটাই ছিল প্রপোজিশনের যে একদম বেসিক, কোনগুলো প্রপোজিশন আর কোনগুলো প্রপোজিশন না। এখন প্রপোজিশনকে কিছু নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা আমরা সূচিত করি, যেগুলোকে বলে স্টেটমেন্ট ভেরিয়েবল বা প্রপোজিশনাল ভেরিয়েবল। যেমন বাংলাদেশ ইজ দ্য ক্যাপিটাল অফ USA, এটাকে আমরা ইচ্ছা করলে বি দ্বারা সূচিত করতে পারি। কিন্তু আমাদের প্রচলিত কিছু ভেরিয়েবল আছে, যেমন পি থেকে শুরু হয়, P Q R S, এভাবে যেতে থাকে। তো আমরা আসলে প্রচলিত ভেরিয়েবলগুলো ইউজ করাটাই বেটার, কারণ আমরা এইসবের সাথে পরিচিত, আমরা ইউজ করতে পারি। আপনার যে কোনো ভেরিয়েবল ইউজ করতে পারি, কারণ আমরা এত বড় বড় সেন্টেন্স নিয়ে কাজ করা তো সম্ভব না। তো আমাদের ছোটোখাটো ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, যাতে গাণিতিক সুবিধা, মানে গাণিতিক কাজকর্ম করতে পারি।